জন্য আমরা ইয়ারমুকের ময়দানে আসছি। আল্লাহু আকবার। খালিদ, আমি যে কালেমা পড়ে মুসলমান হয়েছি, অনেক মুসলমানরা আমাকে সন্দেহ করে যে আমি আল্লাহর রসুলের হাত থেকে বাঁচার জন্য আমি মুসলমান ধর্ম গ্রহণ করছি। এটা আমার মনে হয় আমি মুসলমানের সাথে প্রতারণা করতেছি। আমি আমার জানের ভয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। কিছু মুসলমান এই কথা মনে করে, এমনকি হযরত ওমর নিজেও ইকরামাকে, আবু জেহেলের ছেলে ইকরামাকে সন্দেহ করত যে মনে হয় ইকরামা আমাদের হাত থেকে বাঁচার জন্য সে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আসলে ইকরামা মন থেকে মুসলমান হয় নাই। ইকরামা ডাক দিয়া বলে, খালিদ, আমিরুল মুমিনিন হযরত ওমরকে বলে দিও আমি ইকরামা দিল থেকেই আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য। শুধু আমি না, দেখো আমার সন্তান ইকরামার ছেলে, বাপ আর সন্তান দুইজনে মিলে ইয়ারমুকের যুদ্ধে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ইকরামা ডাক দিয়া বলে, খালিদ, আমিরুল মুমিনিনকে যে বলো আমি আর আমার সন্তান, আমরা বাপ বেটা দুইজন মিলে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য আমরা রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি। খালিদ, আমি আল্লাহ রসুলের হাতে হাত রেখে ওয়াদা করেছিলাম, ওগো আল্লাহর নবী, আমি আপনার বিরুদ্ধে যতবার তরবারি ধরেছি, ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করেছি, আমি আমার জীবন দেয়া, আমি আমার জান মাল দেয়া আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য আমিও আমার জীবনটা আল্লাহ রসুলের জন্য উৎসর্গ করব। আমি আমার জীবনটা আল্লাহ রসুলের জন্য বিলাই দিব। খালিদ, তুমি সাক্ষী থাকো, আজকে আমি আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য আমি শাহাদাতের অমীয় সুদা পান করে আজকে আমি আল্লাহর জিম্মায় চলে যাচ্ছি। আল্লাহু আকবার। এই খবরটা আমিরুল মুমিনিনকে দিও। ও মুসলমান, ইকরামা ইবনে আবি জেহেল তিনি তো প্রথম ছিলেন একজন মুক্তি পূজক, একজন কাফের, ঠিক কিনা বলেন? তার বাবা ছিল মক্কার সবচেয়ে বড় আল্লাহ রসুলের দুশমন। সেই আল্লাহ রসুলের দুশমন হইয়া সেই ইকরামা, আবু জেহেলের ছেলে ইকরামা কালেমা পড়ে মুসলমান হয়ে ময়দানে এসে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য তিনি নিজের তাজা রক্ত দিয়েছেন, নিজের জীবন দিয়া আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য তিনি শাহাদাতের অমীয় সুদা পান করেছেন। অথচ তিনি ছিলেন একজন মূর্তি পূজক, তিনি ছিলেন একজন কাফের। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেন, ওয়ামা